অন করেছি। না সবার সাথে ঘুম থেকে উঠে মর্নিং সবাইকে। তো আজকে সকাল থেকে এখন আসলাম, গলাটা একটুখানি বসে গেছে যেহেতু ভীষণ খাটাখাটনি হয়েছে, তো সেই জন্যে বাবিন রেডি হয়ে গেছে। তো আমি রেডি হব, চান সকালবেলা করে নিয়েছি, চুলটা ভিজে আছে দেখে বুঝতে পারছো। আর সব মোটামুটি কিছুটা কাজ হয়ে গেছে, ওই ঝাঁটাটা সরিয়ে দাও। তো বিছনা গোছানো হয়ে গেছে, আর এখন এবারে যাব, যেহেতু ৫৫ তলায় যাবো আমাদের, তো পুজো দিতে। যেহেতু কালকে শিব ঠাকুর কিনে নিয়ে এসেছিলাম, আর কিছু কিছু ঠাকুর কিনে নিয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। তো এখন ৫৫ তলায় যাবো পুজো দিতে। যেহেতু ওটাকে কি বলে, শিব ঠাকুরকে যে বসাবো, সেটা প্রতিষ্ঠা করতে হয়, একটা পুজো করে নিতে হয়। তো সেইটা পুজোটা বাড়িতে করছি না, সেটা একেবারে একটা মন্দিরে যাচ্ছে, মন্দিরে গিয়ে পুজোটা করব। তো চলো দেখতে থাকো। আর এখন শিব ঠাকুরকে পরিষ্কার মানে চান ফান করিয়ে নিয়ে তারপরে যাব। তো চলো দেখতে থাকো। আর এখন যাব মন্দিরটা, মানে যাব মন্দিরে। তো আগে শিব ঠাকুরকে চান ফান করিয়ে তারপরে নিয়ে যাব, তারপরে মন্দিরে যাব। তো চলো দেখতে থাকো। তো এখন রাখছি। তো বাবিন রেডি হয়ে গেছে, তো আমি এখন ওপরে যাব, ওপরে গিয়ে শিব ঠাকুরকে চান করাবো। চলো। এই দেখো বাবিন আর আমি ওপরে চলে যাচ্ছি, ওপরে গিয়ে ঠাকুরটাকে চান করাবো। তো সেই জন্যে আর গঙ্গা জল মধু একসঙ্গে করে নিয়ে যেগুলো ঘি এগুলো মাখিয়ে যেগুলো চান করে, তো সেইগুলো করব। আর শিব ঠাকুরটা কিনে নিয়ে এসেছিলাম, এর আগে তো ভিডিওগুলো ছাড়তে পারছিলাম না, যেহেতু ওটা একটু প্রবলেম হচ্ছিল বলে। তো সেই জন্যে আর কি বলতো, মঙ্গলবার রবিবার দিনকে দেখেছো, এর আগে ভিডিওটা দেখেছো তোমরা, যে ঠাকুর দেখতে গেছিলাম, ঠাকুর দেখে তার পরের দিনকে আবার ঠিকঠাক হয়েছিল। তো তখন আবার গিয়ে আবার এই শিব ঠাকুর আর এই লক্ষ্মী নারায়ণ আর কি ঠাকুর বেশ সেটা বলে, নামটা ভুলে যাচ্ছি। তো যাই হোক, তো সেই ঠাকুর তো পিকচার ঠাকুর কিনে নিয়েছি, আর শিব ঠাকুরটাকে কিনে নিয়েছি, সব কিছু দেখো একসঙ্গে কিনে নিয়ে চলে এসেছি। আর এখানে কি বলতো, এই ঠাকুরগুলো কিনে নিয়ে আসলাম ওখান থেকেই আর কি। তো ওখানে শিব ঠাকুরটা যে পাথরের হওয়ার দরকার, তো সেই পাথরেই ঠাকুরটা নিয়েছি। আর কি বলতো, কালো শিব ঠাকুরটাই সব থেকে বেটার, তো সেই জন্যই কালো শিব ঠাকুরটাই নিয়েছি। তো যাই হোক, অনেকে কমেন্ট করেও জানিয়েছে, তো অনেক কিছুই জানিয়েছে, সেইগুলো এখন তোমাদেরকে বলছি না। তো অনেকে কমেন্ট করে অনেক কিছুই বলেছে, কমেন্ট করেছে। তার মধ্যে আমি এই শিব ঠাকুরটা কিনে নিয়ে চলে এসেছি। আর কি বলতো, এই ভিডিওটা কদিন ধরে ছাড়তে পারছিলাম না, একটু প্রবলেম হচ্ছিলো, যেহেতু ডাউনলোডিং হচ্ছিল না, ডাউনলোডিংয়ের জায়গাটা অনেক প্রবলেম হচ্ছিলো, তো সেই জন্যে। আর তার মধ্যে কি বলতো, আমারও একটু কাজের চাপ আছে, তো সেই জন্যে। তো সেটা তোমরা জানো যে আমি কি কাজ করি। তো যাই হোক, সেই কাজের চাপেতে আমার হচ্ছিল না, সময় ছাড়তেও পারছিল না, প্লাস ডাউনলোডিংটা হচ্ছিল না কিছুতেই। তো অনেক প্রবলেম করছিল ফোনের মধ্যে যে ডাউনলোডিংটা করবো, তো সেই জন্য অনেক প্রবলেম হচ্ছিল, সেই জন্য ছাড়তে পারছিলাম না, তোমাদের সামনে নিয়ে আসতে পারছিলাম না। তো যাই হোক, অনেক কষ্টে আমি তোমাদের সামনে আবার এটা আসলাম। আর যেহেতু এই পুজোটা করেছি, আর আর দেখে বুঝতে পারছো, শিব ঠাকুরটাকে ভালো করে ঘি ভালো করে মাখিয়ে চানটা করাবো। তো তারপরে পুজো করাতে নিয়ে যাব, যেহেতু বাড়িতে করছি না। তো এইখানে জায়গার প্যাসেজটা ছোট একটু, তো যার জন্যে আর কি এই জায়গাটা পুজো করতে পারবো না। তো ওই জন্যে, তো যেহেতু আমরা অনেক সবাই মিলে আর কি এটা করছি। আর কি বলতো, এটা সবার যেহেতু মন্দিরটা, সেই জন্যে তো দায়িত্বটা বেশিরভাগটা আমার ওপরেই আছে। তো সেই জন্য আমি এটা করছি। আর এটা হচ্ছে মন্দিরটা, এই জায়গাটা একটু প্যাসেজটা ছোট বলে, যার জন্য দেখে বুঝতে পারছো প্যাসেজটা ছোট আছে। আর সবাই মিলে দাঁড়িয়ে এখানে পুজোটা সেইভাবে করতে পারবো না। আর যদি পুজো করি এখানে, তো এখানটা অনেক ব্যাপার আছে, তো সেই জন্যে। তো তার থেকে যদি চলে যাই মন্দিরে, তো মন্দিরে গিয়ে করে নিয়েছিল। আর যেরকম পুজো নিষ্ঠভাবে করতে হয়, তো সেইভাবেই করব। তো পুরোটা দেখো, দেখলে দেখতে ভালো লাগবে, তো বুঝতে পারবে। তো আগে আপাতত এখন শিব ঠাকুরকে ভালো করে চান করিয়ে নিয়ে তারপর রেডি হব, যার জন্য আগে রেডি করে নিচ্ছি। আর বাবিনও বসে আছে, আর বাবিন বসে দেখছে আমি যে কিভাবে কি করছি। আর দেখো, সত্যি কথা দেখো, ঘি আর এ করে মধু দিতেই
এটা মধু দিচ্ছি। তো মধুটা দিয়ে ভালো করে মাখিয়ে তারপর চানটা করাবো, জল ঢালবো, শিবের মাথায় জলটা ঢালবো। আর কী বলতো, ঘি মধু দিতে গেলে মানে এতটা সুন্দর হয়ে গেছে, মানে এত গ্লেজ এসে গেছে আর এত সুন্দর কালো কুচকুচে হয়ে গেছে, মানে কি বলবো, মন থেকেও অনেক কিছু করলে কিন্তু অনেক কিছুই হয়। আর কি বলতো, যে আশা সে ঠিক আসবে। আর যে আমার কি বলে, ভগবানের ইচ্ছায় সব কিছুই হয়, তো সেইটাই হচ্ছে কথা। শিব ঠাকুর আসার ইচ্ছা ছিল, তো সেই জন্যই আগে থেকে অনেক কিছু ব্যাপার হয়েও কিন্তু দেখো শিব ঠাকুর এসে গেছে আমাদের ঘরে। তো যাই হোক, একটু বড় সড়ো দেখে মিডিয়াম সাইজে, তোমরা জানি না বুঝতে পারছো কি না, তো যাই হোক মিডিয়াম সাইজে নিয়ে এসেছি, তো যাতে এখানটা রাখতে সুবিধা হয় সেই জন্যে। আর খুব ভালোও লাগছে আমার। আর এখানে মন্দির মতন করে, কিন্তু যেহেতু এখন পাথরের ঠাকুরটা রাখতে পারলাম না, এখন পাথরের ঠাকুরটা যেহেতু একটু অসুবিধা আছে, তো সেই জন্যে, তো যার জন্য এখন শিব ঠাকুরটা শুধু নিয়ে এসেছি। আর যেটা পিকচার, লক্ষ্মীনারায়ণের যে পিকচারটা, সেটা হচ্ছে এখন আপাতত পিকচার ঠাকুর রেখেছি, পরে লক্ষ্মীনারায়ণ মূর্তিটা নিয়ে আসবো। তো এখন নিয়ে আসলাম না, তো এখন কিছুটা দিন যাক, তারপর পরে নিয়ে আসবো। এই মুহূর্তে হলো না, তো এই মুহূর্তে নিয়ে আসতে পারলাম না, সেই জন্যে। আর ঠাকুর আনতে গিয়ে যা হয়েছিল কি বলবো, অনেক কষ্টে। তো যাই হোক, সেসব কথা বাদ দিয়ে, অনেক কিছু বাদ দিয়েই বলছি তোমাদেরকে। তো দেখো এবার চান করানো সব কিছু হয়ে গেছে, আর এটাকে রেখে দিচ্ছি, গুছিয়ে রেখে দিলাম। এরপরে যাব রেডি হতে, তো রেডি হয়ে যাব, সে যার জন্য সব কিছু করছে। আর এটা বাবিনও দেখলো যে কীভাবে করতে হয়, বাবিন খুব খুশি। আর এটা সবাই মিলেই পুজোটা করব, সেই জন্য। তো আপাতত এখন সব কিছু রেডি ফেডি করে যতটা পারলাম গলা ধরে গেছে, বুঝতে পারছো, যতটা পারলাম, আর সেই জন্যই করলাম। আর কি বলতো, গলাটা না ভীষণ ধরে গেছে। আর মানে কি বলবো, চলো রেডি হয়ে গেছি, তো রেডি হয়ে গেলাম, রেডি হয়ে গেছি। আর বাবিন রেডি হয়ে গেছে, আর সবাই রেডি হয়ে গেছে। তো এখন আমরা ঠাকুরটাকে নেবো, নিয়ে একসঙ্গে এবার যাবো। তো বাবিনও রেডি, চলে আসো। এই যে বাবিন তো রেডি আছে, দেখেই নিয়েছে বাবিন রেডি হয়ে আছে, আর আমিও রেডি হয়ে গেছি। তো চলো এখন রাখছি, এখন ঠাকুরটাকে নিই। দেখো মন্দির একেবারে চলে আসলাম, তো মা লক্ষ্মী পিকচার আর নারায়ণ আর ঠাকুরটা নিয়ে চলে আসলাম, একটা পিকচার ঠাকুরটা নিয়ে চলে আসলাম। ঠাকুরের নামটা খালি ভুলে যাই, যাই হোক, তো নামটা অতটা মনে থাকে না। তো আমাদের মন্দিরে, পঞ্চানন্দ মন্দিরে নিয়ে চলে আসলাম। আমাদের এখানে যে বড় পঞ্চানন্দ মন্দির আছে, বাবা পঞ্চানন্দ, তো পঞ্চানন্দ বলেই এখানে সবাই চেনে। তো এই পঞ্চানন্দ মন্দিরে নিয়ে চলে আসলাম। তো বামুন ঠাকুর মালাটা পরাচ্ছে, যেহেতু মালা নিয়েছিলাম, তো সেই মালাগুলো পরিয়ে দিচ্ছে। আর সব কিছু নিয়ে মানে পুজো যেভাবে নিষ্ঠাভাবে যে করতে হয়, আর প্রতিষ্ঠা যেভাবে করতে হয়, তো সেইভাবেই করার চেষ্টা করছি। তো বামুন ঠাকুরও করে দিচ্ছে। আর সত্যি কথা কী বলতো, আমি বলবো বাড়ির থেকে মন্দিরে এসে যে এখানে যে পুজোটা করছি, সত্যি খুব ভালোভাবে পুজোটা করছি। আর দেখলে বুঝতে পারবে, তো যতটা পেরেছি তোমাদেরকে সবটাই এখানে তুলে ধরলাম, পুজোটা যেভাবে করা হয়েছে। তো নিষ্ঠাভাবেই, ভালোভাবে, খুব সুন্দরভাবেই পুজোটা করা হয়েছে। আর বামুন ঠাকুর খুব ভালোভাবে পুজোটা আমাদের প্রতিষ্ঠা করে দিয়েছে ঠাকুরটাকে। আর সত্যি খুব ভালোভাবেই পুজোটা করছে, আর আমার খুব ভালো লাগলো। তো এখানে কোনো বিপত্তারিণী পুজো বলো, অনেক কিছু পুজো বলো, অনেক সব কিছু, অনেক মন্দিরে প্রচুর ভিড় হয় এই মন্দিরটা। আর আমাদের এখানকার যারা যারা দেখছো, তারা এখানে জানো যে পঞ্চানন্দ মন্দিরটা ভিড় হয়, আর এখানে খুব ভালোভাবেই পুজো হয়। আর যারা অনেক দূর থেকে দেখছো, তারা তো জানবে না, যাই হোক। তো এখানে আমাদের মন্দিরে খুব ভালোভাবে পুজো হয়, আর মন্দিরটা বড়, আর খুব ভালোভাবে পুজো হয়। দেখলে বুঝতে পারছো যে মন্দিরটা বড় আছে, আর বামুন ঠাকুর খুব ভালোভাবে পুজো করছে। সত্যি খুব ভালোভাবে পুজোটা মানে করেছে, মানে এত ভালো লাগে, যতবারই গিয়ে পুজো করি বামুন ঠাকুর খুব ভালোভাবে পুজোটা করে দেয়। আর বিপত্তারিণী, এখানে মা বিপত্তারিণী বলো, মা মনসা বলো, মা শীতলা বলো, সব কিছু আছে। মা বিপত্তারিণী আছে, মা কালী আছে, বাবা পঞ্চানন্দ আছে, সব ঠাকুরই এখানে মোটামুটি আছে। আর বড় শিবলিঙ্গ ঠাকুর আছে, শিব ঠাকুরও আছে আর কি। তো দেখলে বুঝতে পারবে, এরপরে দেখতে পাবে যখন আমি ধূপ আর জল ঢালবো মাথায়, তো দেখতে বুঝতে পারবে। তো যাই হোক, এখানে পুজোটা করা হচ্ছে। আর তোমাদের দাদাভাই এখানে ঘন্টা বাজাচ্ছিল, ভীষণ আওয়াজ হচ্ছিল। তো তোমাদের দাদাভাই এখানে কী বলে, ভিডিওটা করছিল, আর আমি এখানে পুজোটা করছিলাম। আর যেহেতু ঘন্টা বাজাচ্ছিল এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে ফোনটা যেহেতু ধরেছিল, তো সেই জন্য আর কি একটু প্রবলেম হচ্ছে। তো সাউন্ডটাকেও অফ করে দিয়েছি, মন্ত্রটা তোমাদেরকে শোনাতে পারলাম না।
তো যাই হোক, এখানে যেহেতু ঘন্টা বাজাচ্ছে ওই জন্য। আর আমি পুজোটা করছি নিষ্ঠাভাবেই, ভালোভাবে পুজো হচ্ছে। আর সত্যি পুজোটা দিয়ে আমার মন থেকে যেন শান্তি হলো যে আমি মন্দিরে এসে যে ঠাকুরটা যে পুজো করলাম, প্রতিষ্ঠা করছি, তো সেটাই হচ্ছে সবথেকে বেটার আমার মনে হয়। তো বাড়ি থেকে মনে যেন বেটার। তো বাড়িতে তো পুজো অবশ্যই হবে, কিন্তু আগে প্রথমেরটা আমি এখানে করে নিচ্ছি। যখন লক্ষ্মীনারায়ণ আনবো তখন বাড়িতেই করার চেষ্টা করবো, সেটা তো আর মন্দিরে যাবো না। তো যাই হোক, এখন পুজো করছি, সবাই মিলে আছি। আর এও এই পাশে কি বলবো, ছোট একটা মেয়ে আমার সঙ্গে আছে, এও খুব ভালোবাসে, শিব ঠাকুর খুব ভক্ত। তো তোমাদের ছোট বন্ধু আছে বাবিন, কি বলবো তোমাদেরকে, যাই হোক। তো দেখো এখানে ভালোভাবে পুজোটা হচ্ছে। আর বাবু ঠাকুর একটুখানি বইটা দেখে নিচ্ছে যে কীভাবে শিব ঠাকুর প্রতিষ্ঠা করতে হয়, তো একটুখানি জাস্ট দেখে নিল। তো দেখে নিয়ে তারপর উনি দেখে নিয়ে মন্ত্রটা কয়েকটা বলে দিচ্ছে, আর আমি মন্ত্রগুলো বলছি, বাবিনও বলছে, সবাই মিলেই করলাম। আর তোমাদের দাদাভাই যেহেতু ক্যামেরা ভিডিও করছে, তো সেই জন্য ক্যামেরার পিছনেই আছে, যার জন্য তোমাদের দাদাভাই এখানে নেই। তো যাই হোক, দেখানোর চেষ্টা করছি। আর এই যে আমাদের শিব ঠাকুর সব কিছুই আর কি উনি খুব ভালোভাবে পুজোটা করে দিচ্ছে। আর কী বলতো, তারপরে পুজোটা সেরে নিয়ে তারপর বাড়িতে চলে আসবো। তো এখন ভালোভাবে আর বেশিক্ষণ লাগেনি, কিন্তু মোটামুটি 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায় আমাদের লক্ষ্মীনারায়ণ পিকচার। আর এই যে শিব ঠাকুর, আমাদের ওখানে শিব ঠাকুর মন্দিরে আমি জলটা ঢেলে দিচ্ছি, যেহেতু প্রতিষ্ঠা যেটা করা হচ্ছে সেই জলটা বলে এই শিব ঠাকুরের মাথায় ঢালতে, তো সেই জন্যই আমি আর কি এই জলটা ঢেলে দিচ্ছি, যেটা করা হয়েছে। তা উনি যেরকম নিয়ম করে করার দরকার সেটা করে দিচ্ছে। মানে সত্যি মনটাকে শান্তিভাবে যে যদি পুজো দেওয়া যায়, মনটাকে স্থিরভাবে যদি পুজো করা যায়, সব কিছুই ভালো হয়, সব কিছুই ভালোই কাটে। তো দেখো বামুন ঠাকুর যেভাবে ঠাকুরমশাই যেভাবে বলে দিচ্ছে, তো সেইভাবেই আমি এক এক করে করছি, করার চেষ্টা করছি। তো মানে উনি যখন যেভাবে বলছে সেইভাবেই আমি করছি। তারপরে চন্দন পরিয়ে দিয়েছি, চন্দন পরাতে হয়েছে, যেভাবে মাঝের আঙুলের পরে যে আঙুল দিয়ে করতে হয়, তো সেইভাবে করেছি। তো সেইভাবে উনি যেভাবে বলে দিচ্ছে, তো আমি সেইভাবেই পুজোটা করছি। আর আমাকেই বললো এটা করতে, যেহেতু ও করবে না, তা সেই জন্যে তো আমি এটা করছি। আর দায়িত্ব এমনিতেই আমার আছে, তো আমি যতটা পারছি আমিও চেষ্টা করছি করার। তো আর বাবিন দেখো বসে বসে তোমাদের ছোট সোনার দেখো কি সুন্দর দেখছে, ছোট বলতে এখন বাবু বড় হয়ে গেছে মোটামুটি। তো যাই হোক, তোমাদের প্রিয় জিনিস। তো ও বসে বসে দেখছে যে পুজোটা কীভাবে কাটা, আর ও পুজো করতে খুব ভালোবাসে। তো মানে দেখে যে আমি পুজো টুজো করিয়ে ও দেখে মায়ের সাজে, তো সেই জন্য ও পুজোটা করতে খুব ভালোবাসে। তো ও দিদাকে এবার বলেছে, যেটা তোমাদেরকে একটা বলা হয়নি, তো ও দিদা নিয়ে মনে হচ্ছে তোমাদেরকে বলেছি, যাই হোক খেয়াল নেই। আর যে খঞ্জন বলে, সেই খঞ্জন ও দিদাকে বলেছে এনে দিতে, সেই জন্যে ও খঞ্জন বাজায় আবার মায়ের সাজে সন্ধ্যে দেওয়ার পরে। তো যাই হোক, পুজোটা করছে, পুজোটা দেখো, পুজোটা ভালোভাবেই করছে। আর বাবিন মন দিয়ে বসে বসে দেখছে। আর ওই যে আর একটা মেয়ে বসে আছে, ও খুব শিব ভক্ত। তো যাই হোক, আমরা সবাই মিলে করছি পুজোটা। তোমার দাদাভাই তো বললাম ক্যামেরার পিছনেই আছে। আর মন্ত্রগুলো বলছে, উনি যেভাবে বলছে তো সেইভাবে মন্ত্রগুলো বলছি। এবার ঠাকুরকে ফুলটা দিয়ে দিচ্ছি, উনি যেভাবে এক এক করে বলছে সেইভাবে করছে। আর সত্যি মানে মানে খুঁটিয়ে যে পুজোটা যেটা হয় সেটা মন্দিরে এসেই হলো, কিন্তু আমি জানি না, মানে বাড়িতে থাকলে কিন্তু মানে এত খুঁটিয়েভাবে হয়তো হতো না। আর এখানে মন্দিরে এসে খুঁটিয়ে ভালোভাবে সুন্দরভাবে পুজোটা উনি করিয়ে দিয়েছে, পুজোটা করলাম। আর বাড়িতে থাকলে মনে হয় হতো না। তো যাই হোক, ভগবান ইচ্ছে সব কিছুই হয়, আর যা কিছু হয় ভালোর জন্যই হয়। তো যাই হোক, পুজোটা করছি, এখন উনি বলে দিচ্ছে যেভাবে কীভাবে করতে হবে নমস্কার করে। তো করার চেষ্টা করছি। আবার পুজোটা করতে পারে পরপর অনেক পুজো নিয়ম করে করতে হয়েছে। গণেশ পুজো তো লাগে, গণেশ পুজোকে করতে হলো। গণেশ কেন সব কিছু পুজোর আগে গণেশ পুজো, তো সেই জন্য আগে করা হলো, যেটা নিয়ম করে করা সেটা করে তারপর গণেশ পুজো করা হয়েছে। তো দেখো পুজোটা ভালো লাগবে। এবার হচ্ছে সবাই নাম গোত্র বলতে হচ্ছে, তো নাম গোত্র বলতে হবে। সব কিছু পুজোর শেষে নাম গোত্র বলতে হচ্ছে, নাম গোত্র বলার পুজো মোটামুটি কমপ্লিট। তো যার জন্য নাম গোত্র বলতে
দিতে হচ্ছে, তো বলে তারপর সব কিছু রেডি করেছে। আর বাবিন দেখো মানে অনেকক্ষণ হয়ে গেছে, কিছুক্ষণ হয়ে গেছে, তো সেই জন্য বাবিন আর বসে থাকতে পারছে না। আর এটা তোমাদের দাদাভাইয়ের হাত। তো যাই হোক, তো চলো আমাদের শিব ঠাকুর মোটামুটি পুজো কমপ্লিট হয়ে এসেছে। আর এই যে এবারে ঠাকুরকে ধূপ দেখাবো। তো ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপর বাড়ি ফিরবো। তো চলো, তো মোটামুটি পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে নন্দী রয়েছে, নন্দীর সামনে ধূপ আর মোমবাতি রয়েছে, তো মোমবাতি ধূপ ধরাবো। তো দেখো বাড়িতে চলে আসলাম। এবার বাড়িতে এসে আর বামুন ঠাকুর বলে দিয়েছিল যে এই ঠাকুরটা হাতে করে কোলে করে নিয়ে থাকবে, কোথাও বসাবে না, যেখানে নিয়ে গিয়ে, যেখানে মন্দির করেছো যেখানে নিয়ে গিয়ে রাখবে, ঠিক করেছো, তো সেখানে নিয়ে গিয়েই বসাবে। আর অন্য কোথাও এখন বসাবে না, কেন যেহেতু প্রতিষ্ঠা করা হয়েছে, সব কিছু করে নিষ্ঠাভাবে পুজো করা হয়েছে, তো সেখানে নিয়ে গিয়েই বসাবে, যেখানে বসাবে ঠিক করেছো সেখানে নিয়ে গিয়েই বসাবে। তো যার জন্য মন্দির থেকে এসে এখানেই বসিয়ে দিয়েছি। আর কোলে করে নিয়ে এসেছি, হাতে করে গাড়ি করেই এসেছি। তো এখানে নিয়ে এসে একবারে বসিয়েছি, যেহেতু অন্য জায়গায় বসাতে মানা করেছিল যে কোথাও বসাবে না, সেখানেই ঠাকুর বসে যাবে, তো সেই জন্য হিসাবেই এখানে নিয়ে এসে বসিয়ে দিয়েছি। তো যাই হোক, তো চলো পুজো কমপ্লিট হয়ে গেল, আমারও এখানে পুজো করা হয়ে গেল, এখানে প্রতিষ্ঠা করে নিয়েছি, এখানে বসিয়ে দিয়েছি। তো এখানেই পুজো হবে। এবার দেখে বুঝতে পারছি যে এখানে প্যাসেজটা কতটা ছোট। তো দেখো পুজো সব কিছু হয়ে গেছে। আর এখানেও একটু নিয়ে এসে ধূপ আর প্রদীপ ধরিয়ে দিলাম। এখানেও পুজোটা সে রেখে দিয়ে এবার যেটুকুনি করার সেটুকুনি কাজটা করলাম, দুজন মিলে করলাম। আর তোমাদের দাদাভাই ক্যামেরার পিছনে। তো চলো সব কিছু কমপ্লিট আজকের মতন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। ভিডিওটা কেমন হলো, তো সবাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তো দেখো মোটামুটি কমপ্লিট হয়েছে। আর মাঝে যে কেমন হয়ে গেছে দেখো, যেহেতু লাইটের প্রবলেম হচ্ছে সেই জন্য। তো এই যে আমাদের ওপরে আর একটা পিকচার, ঠাকুরগুলো এগুলো আগে নিয়ে এসে কিনে এসে ঝুলিয়ে দিয়েছে, সেটা তোমাদেরকে দেখিয়েছি। আর এখানে ভিতরে লক্ষ্মীনারায়ণ পিকচার, আর ভিতরে একটা ঠাকুর আছে। চলো, তো আপাতত এই পর্যন্ত, আবার আসছি তোমাদের সামনে পরে। তো কমপ্লিট হয়ে গেছে। আর বাবিন দেখো বসে বসে দেখছে, পুজো করছি। সব কিছুই ভালোই হলো, তোমরা কমেন্ট করো অবশ্যই। আর অনেক সব কিছু কথাই বলে, বাধা বিপত্তি ছাড়িয়ে অনেক কিছু পুজো লাস্টে কমপ্লিট হলো। চলো পুজো কমপ্লিট করে দেখো চলে আসলাম এখানে রান্নার জায়গায়। তো খুব একটা বেশি সেরকম আজকে রান্না করলাম না। আর এখন বেলা 10টা বাজে, যেহেতু সকাল সকাল সব কাজ হয়ে গেছে। তো শুধু আলু ভাজা, ঝুড়ো আলু, কারি পাতা দিয়ে আলু ভাজা, ঝুড়ো আলু ভাজা, আর উচ্ছে ডাঁটা দিয়ে ডাল করেছি। সেরকম কিছু রান্না করলাম না, মাছ ভাজা। তো দেখো মাছ ভাজা করেছি, আর এদিকে ভাত ডাল আর ব্যাস। আর এটা উচ্ছে ডাল করলাম, অনেকদিন পর করলাম, বেশ এটা খেতে ভালো লাগে। তো আজকের দুপুরের খাবারটা এই রান্না করেছি। আর একটুখানি আচার নিয়ে নেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।